জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে জনতার সংগ্রাম চলবে। গান যে মানুষকে মুক্তির স্বপ্ন দেখাতে পারে তার অনন্য প্রমাণ রেখেছেন চলচ্চিত্রের ফেরিওয়ালা তারেক মাসুদ। শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, তার সৃষ্টিশীলতার মধ্য দিয়ে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবন। বাংলা চলচ্চিত্রের বিকল্প ও স্বাধীন ধারার অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলা এই উজ্জ্বল নক্ষত্রের 15তম প্রয়াণ দিবস আজ। ফরিদপুরে জন্ম নেওয়া তারেক মাসুদের শৈশব কেটেছে মাদ্রাসায়। মুক্তিযুদ্ধ বদলে দেয় তার জীবনের গতিপথ। যুদ্ধের পর তিনি ভর্তি হন স্কুলে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই চলচ্চিত্রের সঙ্গে তার পরিচয়। গল্প বলতে ভালোবাসতেন তারেক মাসুদ, আর সেই গল্প বলার মাধ্যম হিসেবেই বেছে নেন চলচ্চিত্রকে। শুরু হয় তার নির্মাণ যাত্রা। প্রথম চলচ্চিত্রের নাম সোনার বেরি। এরপর আর থামেননি তারেক মাসুদ। বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে মানুষের জীবনের গল্প তুলে এনেছেন পর্দায়। আমরা মাদ্রাসার জানলা দিয়ে এই চিলড্রেন পার্ক দেখতাম এবং বাচ্চারা খেলছে। আহমেদ সফার অনুপ্রেরণায় দীর্ঘ 7 বছর পরিশ্রম করে নির্মাণ করেন শিল্পী এস.এম. সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে প্রামাণ্যচিত্র আদম সুরত। চিত্রা নদীর পাড়ে সমস্ত যশ খ্যাতি পেছনে ফেলে ফিরে আসার কথা বলছেন। মুক্তিযুদ্ধের সময় মার্কিন নির্মাতা লিয়ার লেভিনের ধারণ করা ফুটেজ সংগ্রহ করে ক্যাথরিন মাসুদের সঙ্গে নির্মাণ করেন মুক্তির গান। মুক্তিযুদ্ধের চেতনা ও লড়াইকে নতুন করে মানুষের কাছে পৌঁছে দেয় এই চলচ্চিত্র। নিজের মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা থেকে নির্মাণ করেন মাটির ময়না। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পায় এবং কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে পুরস্কৃত হয়। একই সঙ্গে এটি অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম মনোনয়ন পায়। এরপর অন্তর্যাত্রা ও রানওয়ে চলচ্চিত্রের মাধ্যমে নিজের নির্মাণ ভাষাকে আরও সমৃদ্ধ করেন তারেক মাসুদ। একের পর এক চলচ্চিত্রে জীবনের গল্প তুলে ধরেছেন তিনি। তবে অন্য অনেক নির্মাতার মতো নিয়মিত সিনেমা নির্মাণে ব্যস্ত ছিলেন না তারেক মাসুদ। প্রতিটি চলচ্চিত্রের পেছনে দিয়েছেন দীর্ঘ সময়। চিত্রনাট্য থেকে নির্মাণ সবকিছুতেই ছিল তার গভীর মনোযোগ। তাই সংখ্যায় তার চলচ্চিত্র কম হলেও প্রতিটি কাজই হয়ে উঠেছে আলাদা এক দলিল। গল্প, ইতিহাস আর মানুষের প্রতি ভালোবাসা থেকেই তৈরি হয়েছিল তার সিনেমা। আর সেই কারণেই তার রেখে যাওয়া কাজগুলো তাকে বাঁচিয়ে রাখবে চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে। ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত সাদাসিধে। জীবনের প্রায় 3 দশক তিনি উৎসর্গ করেছেন চলচ্চিত্রকে। গতানুগতিক বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখতেন তিনি। আর সেই কারণেই প্রতিটি চলচ্চিত্রের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করাও ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। তার প্রায় সব চলচ্চিত্রের সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন স্ত্রী ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রের কাজ করতে গিয়েই তাদের পরিচয়। এরপর একসঙ্গে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি জীবনের বাকি সময়টুকু তারা এই শিল্পের জন্য উৎসর্গ করেন। একমাত্র সন্তান নিশাদকে নিয়ে ছিল তাদের ছোট্ট সংসার। রানওয়ের পর কাগজের ফুল নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন তারেক ও ক্যাথরিন মাসুদ। চিত্রনাট্যও প্রস্তুত করেছিলেন তারা। সেই সিনেমার শুটিংয়ের লোকেশন দেখতে গিয়েছিলেন মানিকগঞ্জের ইছামতি নদীর তীরে। সেখান থেকে ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধু ও সহকর্মী মিশুক মনির এবং স্ত্রী ক্যাথরিনকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ। ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়। 2011 সালের সেই দুর্ঘটনায় থেমে যায় চলচ্চিত্রের এই ফেরিওয়ালার পথ চলা। তারেক মাসুদ শুধু চলচ্চিত্র নির্মাণই করেননি,
বাংলাদেশের চলচ্চিত্রের ভাষায় এবং প্রদর্শনে তৈরি করেছেন একটি নতুন যাত্রাপথ। বাংলা সিনেমাকে তিনি পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক দর্শকের কাছে। চলচ্চিত্রের এই মহিরুহ দার্শনিক চলচ্চিত্রকার তারেক মাসুদ আগামীর স্বপ্ন হয়ে বেঁচে থাকুক বহুকাল, সেটাই প্রত্যাশা।